নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, জয় শনি মহারাজের জয়। তো বন্ধুরা, আজকে আমরা যেই রাশি সম্পর্কে জানবো বা আলোচনা করব সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জুন 2025 সালটি কেমন কাটবে, কতটা ভালো পরিস্থিতি তৈরি হবে মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ রাশি বা মেষ লগ্ন 2025 সালের জুন মাস ঠিক কীভাবে অতিবাহিত হবে, কোন কোন ক্ষেত্রে বেশি উন্নতি করতে পারবে মেষ রাশির জাতক জাতিকারা, কর্মভাগ্য, স্বাস্থ্য সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরব এবং বিস্তারিত আলোচনা করব। 2025 সালের জুন মাস মানেই কিন্তু হতে চলেছে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে সেকেন্ড ধাপের শুরুবাদ, অর্থাৎ 2025 সালের অন্তিম চরণের শুরুবাদ হতে চলেছে এই জুন মাস থেকেই। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি বড় বড় গ্রহের সঞ্চার। আমরা দেখতে পেয়েছি দেবগুরু বৃহস্পতির সঞ্চার, তিনি মে মাসে প্রবেশ করেছেন মিথুন রাশিতে, এবং শনিদেবের সঞ্চার হয়েছে মীন রাশিতে, এবং রাহু এবং কেতু তাদের ক্ষেত্রে অবস্থান পরিবর্তন করেছে, এবং এই অবস্থান পরিবর্তনের এফেক্ট কিন্তু আমরা জুন মাসের মাঝামাঝি সময় থেকেই কিন্তু দেখতে পাবো। এবার কিন্তু চলে আসব স্বাস্থ্যের দিকে। তো বন্ধুরা, মেষ রাশির অধিপতি হলো কিন্তু মঙ্গল গ্রহ। মঙ্গল তিনি কিন্তু কেতুযুক্ত, এখানে কিন্তু একটি পিশাচ যোগ তৈরি হয়েছে। তো বন্ধুরা, 10 এবং 12 জুলাইয়ের পর থেকেই যারা একটু বেশি ট্রাভেল করতে ভালোবাসেন, দূরে দূরে কোথাও ঘুরতে যেতে ভালোবাসেন এবং ড্রাইভিং করতে ভালোবাসেন, দূরে কোথাও বারবার আপনাকে যেতে হয় কাজের উদ্দেশ্যে, ড্রাইভিং করতে হয় এবং রিস্ক নিয়ে আপনাদের একটু বেশি পরিমাণে কাজ করতে হয়, দুর্গম পথে আপনাদের একটু বেশি গমন করতে হয়, একটু বেশি আসা যাওয়া, তারা কিন্তু একটি সপ্তাহ অন্তত একটু সাবধানে থাকবেন। এই সময় কিন্তু আপনাদের অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের একটু হালকা পাতলা চোট লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যদি এই সময়টুকু একটু সাবধানে থাকেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, আয়, উন্নতি এইসবের চিন্তা কিন্তু একটু বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। 2025-এর 29 জুনের পর থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ আগের থেকে কিন্তু অনেকটাই ভালো কাটবে। মেষ রাশির মানুষদের এত সমস্যা থাকার সত্ত্বেও কিন্তু তারা কিন্তু নিজেকে স্ট্রাগলের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত কিংবা দাঁড় করানোর চেষ্টা করেই গেছেন। মনে অদম্য সাহস এবং বুকের মধ্যে একটা অন্তহীন বিশ্বাস নিয়ে বহু মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেই গেছেন। বহু মেষ রাশির মানুষেরা আছেন যাদের সমস্যা কিন্তু একদমই পিছু ছাড়ছে না। আজকে একটা, কালকে একটা, কিছু না কিছু, কোনো না কোনো সমস্যা কিন্তু আপনাদের পিছু একদমই ছাড়ছে না। আপনি যতই উঠে আসার চেষ্টা করুন না কেন, আপনারা কিন্তু সেই সমস্যা বা পাক থেকে একদমই উঠে আসতে পারছেন না। তো বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকারা, আপনাদের কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু ঘটতে চলেছে জুলাই মাসের মধ্যেই। এই জুন মাসের প্রথমেই কিন্তু ঘটতে চলেছে শুক্রের আগমন। তো বন্ধুরা, এই সময় কিন্তু আমরা মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু কিছুটা হলেও ব্যক্তিত্বের বিকাশ কিন্তু দেখতে পাবো। তারই সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু নতুন মানুষদের সঙ্গেও কিন্তু যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবার কিন্তু চলে আসবো মেষ রাশির মানুষদের প্রেম জীবন নিয়ে। তো বন্ধুরা, মেষ রাশির মানুষদের প্রেম জীবন কিন্তু খুবই সুগম কাটতে চলেছে, এবং যারা নতুন করে প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের পথ অবশ্যই সুগম হবে। কিন্তু যারা বর্তমানে রিলেশনশিপে রয়েছেন সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির মানুষদের কিন্তু কর্মক্ষেত্রেও খুবই ভালো কাটতে চলেছে, এবং জুলাই মাসের মধ্যেই কিন্তু আরও একটি নতুন সুযোগও আসতে চলেছে। তো বন্ধুরা, মেষ রাশির মানুষদের কিন্তু শুভ রং হচ্ছে হোয়াইট, ব্লু,
স্কাই ব্লু অ্যান্ড রেড। এবং মেষ রাশির মানুষদের কিন্তু ব্ল্যাক কালার থেকে একদমই অ্যাভয়েড থাকতে হবে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একদমই শুভ নয়। তো বন্ধুরা, এই ভিডিও থেকে যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু বিরাম নিচ্ছি এইখানেই। দেখা করব নতুন অন্য কোনো ভিডিওর সাথে। রাধে রাধে।